والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بعذابه أما بعد গায়রে মুনসারিফের একটা সবব হলো জামা। ওই জামার সবব, জামার জন্য শর্ত কি কি এবং ইবারতের উপর কয়েকটা প্রশ্নের জবাব দিয়েছি আমরা গত পর্বসমূহের মধ্যে। 8টি প্রশ্নের জবাব দিয়েছি। কয়টি প্রশ্নে? এখন এই ওই জামার মধ্যে যা বলা হয়েছে, জামার জন্য যা শর্ত, জামা গায়রে মুনসারিফ সবব হওয়ার জন্য যা শর্ত দেওয়া হয়েছে ইবারতের উপর এবং অর্থের উপর আমরা 50টি প্রশ্নের জবাব দেব। কয়টি প্রশ্নের জবাব দিয়েছি? কয়টি প্রশ্নের জবাব? 8টি প্রশ্নের জবাব দিয়েছি। দেখেন, জামা গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য শর্ত কি? মুনতাহাল জুমুর সিগা হতে হবে। এগুলো আমরা কালকে বলছি। মুনতাহাল জুমুর সিগা কয়টি, কি কি? মুনতাহাল জুমুর অর্থ কি না? জামা গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য মুনতাহাল জুমুর ওজনে হতে হবে এবং হা কবুল করতে পারবে না। মুনতাহাল জুমুর ওজনে এটা হা কবুল। আবার হা দ্বারা মুরাদকে এটাও বলেছি। হা দ্বারা মুরাদ হলো বুলতা, যেটা ওয়াকফ করলে হা হয়ে যায়। মুনতাহাল জুমুর ওজন, এমনি তো ওজনে সুরি বলেছি আমরা 11টি। ওজনে না, ওজনে সরফি। ওজনে সুরি হলে হচ্ছে 2টি। আলিফের আগে 2 হরফ থাকবে, দুটোটা জবর। আলিফের পরে 2 হরফ থাকবে, প্রথমটা জের অথবা 3 হরফ থাকবে, মাঝখানটা সাকিন। ঠিক আছে? তারপর একটা কেউ কেউ বলে না 3টা আছে। দাওয়াব্বু একটা আছে না? আমরা বললাম না, দাওয়াব্বু এটা আলিফের পরে 2 হরফ থাকবে, যে এখানে প্রবেশ করে ফেলবে। এটা হচ্ছে আলিফের পরে 2 হরফ, প্রথমটা জের, দুইটা একরকম হওয়ার কারণে একদম হয়ে গেছে আর কি। দাওয়াব্বু, দাওয়াবিবু। আচ্ছা, তাহলে এই দুইটা হলে মনে রাখেন। জামা মুনতাহাল জুমুর ওজনে হতে হবে এবং শেষে হা থাকতে পারবে না। ফারাজিনাতুন, সেটা মুনসারিফ কেন? এটা তো গায়রে জামা মুনতাহাল জুমুর ওজনে হয়েছে, শেষে হা আছে, তা আছে, যে তা দিয়ে ওয়াকফ করলে কি হয়ে যায়? হা হয়ে যায়। এতটুকু আমরা পড়েছি। এখন দেখেন, এর উপর আমরা কয়েকটি প্রশ্নের জবাব দিই। গত ক্লাসে আমরা 8টি প্রশ্নের জবাব দিয়েছি। এখন বাকি প্রশ্নগুলোর জবাব খেয়াল করেন। 9 নম্বর প্রশ্ন হলো, মুসান্নিফে এখানে বিগয়রি হাইন বসে কিনা ইবারতের মধ্যে? দেখেন, আল জামু শরতুহু সিগাতু মুনতাহাল জুমুই বিগয়রি হাইন বলছে। বিগয়রি হাইন, মুনতাহাল জুমুর সিগা হতে হবে হা ব্যতীত। হা বিগয়রি হাইন। এরপরে ওজনে ফেলের মধ্যে আপনারা দেখেন, এরপরে যেতে যেতে জামার আলোচনা শেষ করে, তারকিবের আলোচনা শেষ করে ওজনে ফেলের মধ্যে গিয়ে আপনারা দেখেন সেখানে মুসান্নিফে শর্ত দিয়েছে। মুসান্নিফে কি দিয়েছে? ওজনে ফেলের জন্য মুসান্নিফে ওজনে ফেলের জন্য কি দিয়েছে? শর্ত দিয়েছে। এখানে বিগয়রি কাবিলিন লিল হাই আছে, বিগয়রি কাবিলিন লিতাই কি আছে? বিগয়রি কাবিলিন কোথায়? ওজনে ফেলের মধ্যে বিগয়রি। আচ্ছা, ওখানে দেখেন একটা কোথায় ওজনে ফেলেটা কোথায়? ওয়াজনুল ফেলি শর্তুহু আন ইয়াখতাসা বিহি কাশাম্মারা ওয়া দুরিবা আও ইয়াকুনা ফি আউয়ালিহি জিয়াদাতুন কাজিয়াদাতিহি। ঠিক আছে? তো এখানে কি দিয়েছে? গায়রা কাবিলিন লিতাই। গায়রা কাবিলিন দিয়েছে এখানে। আচ্ছা, এখানে বলেছে গায়রা কাবিলিন লিতাই, আর এখানে বলেছে বিগয়রি হাইন। ওখানে বলেছে গায়রা কাবিলিন লিতাই, এখানে বলেছে না, এখানে বিগয়রি হাইন না। ওটা অর্থটা একই। ওটার মধ্যে তা কবুল করতে পারবে না, ওজনে ফেলের মধ্যেও এটার মধ্যে তা কবুল করতে পারবে না, ওজনে ফেলের মধ্যে তা আসতে পারবে না। যেমন ইয়া আমালু একটা উটের নাম, এটা মুনসারিফ। ইয়া আমালুন এটা কি? মুনসারিফ। কেন? তার এটা তাকে কবুল করার কারণে তার মুআন্নাসের মধ্যে ইয়া আমালাতুন ব্যবহার হয়। না কতুন ইয়া আমালাতুন, তা আসার কারণে ইয়া আমালুটা কি? মুনসারিফ। তাকে কবুল করার কারণে তাকে। মুনতাহাল জুমু যেটা আছে এটাও তাকে কবুল করতে পারবে না, ওটাও তাকে কবুল করতে পারবে না। তবে এখানে বলেছে বিগয়রি হাইন, ওখানে বলেছে গয়রা কাবিলিন লিতাই। অনেক ধরনের ব্যস্ত হয়ে গেল না? ওখানে কবের শব্দ একটা আনছে, এখানে কবের শব্দ আনছে। ওখানে তো গয়রা কাবিলিন লিতাই, আর এখানে বিগয়রি হাইন। ব্যস্ত করছে কিনা? ব্যস্ত করছে। ওখানে কবেল শব্দ মানে তাকে কবুল করা ব্যতীত, তাকে। এখানে বলছে হা ব্যতীত। একটা হলো হা ব্যতীত, আর একটা হলো তাকে কবুল করা ব্যতীত। কোনটার মধ্যে দৃঢ় বেশি? ওই গয়রা কাবিলিন লিতাই, এখানে দৃঢ় বেশি না? কবুল করবে না, কবুল শব্দ এনেছে, কবুল না করা শব্দ সহ। এখানে কিন্তু এরকম বলে না, এখানে বলছে বিগয়রি হাইন। ওখানে বলেছে গয়রা কাবিলিন লিতাই, এটার মধ্যে দৃঢ় বেশি, তাকে কবুল করা ব্যতীত। দুইটার মধ্যে যেরকম করছে কেন? এটার মধ্যে তানফি, ওটার মধ্যে তো তানফি। তো ওখানে বলেছে একরকম, এখানে বলেছে আরেক রকম। সোয়াল বুঝছেন? আচ্ছা, এই সোয়ালের জবাব কি? সোয়ালের জবাব হলো ওজনে ফেল যেটা আছে সেখানে
গয়রা কাবিলিন লিত্তাই বলার মধ্যে একটা বড় ধরনের কি আছে, ফায়দা আছে। একটা বড় ধরনের ফায়দার দিকে ইঙ্গিত করার জন্য মুসান্নেফে এখানে বলেছে বিগয়রি হাইন, ওখানে বলেছে গয়রা কাবিলিন লিত্তাই। ফায়দা কি? ফায়দা হলো উজনে ফেল যেটা আছে সেটা তাকে কবুল করতে পারবে না। এমনকি এটার মধ্যে ফিলহাল তা থাকলে এটা মুনসারিফ। ফিলহাল তা থাকলে, ফিলহাল মানে এখন বর্তমানে, ফিলহাল যদি তা থাকে তখন শব্দটা মুনসারিফ, এবং সেটার অন্য একটা সূরত অথবা সেটার মুআন্নাসের মধ্যে যদি তা থাকে তখনও মুনসারিফ। এটার মধ্যে তা নেই, শব্দটার মধ্যে কি নেই, শব্দটার মুআন্নাসে তা আছে যে, অথবা শব্দটার অন্য একটা সূরতের মধ্যে তা আছে যে, ওটার কারণে এটাও কি হয়ে যাবে, মুনসারিফ হয়ে যাবে। যেমন ইয়া আমালুন, ইয়া আমালুনে কি তা আছে, এরপরে মুনসারিফ কেন? ইয়া আমালুন, ইয়া আমালুন তা নাই, তা না থাকার পরেও সেটা মুনসারিফ হওয়ার কারণ কি? এটার মুআন্নাসের মধ্যে তা আছে, ইয়া আমালাতুন ব্যবহার হয়। যেমন না কতুন ইয়া আমালাতুন বলে। ইয়া আমালুনের মধ্যে কয় সবব? দুই সবব। একটা হলো উজনে ফেল, আর একটা না আলম না, এটা ওয়াসফ বলেন, এটা ওয়াসফ হিসেবে ব্যবহার হয়। ইয়া আমালু এটা কি একটা আলম, আর একটা হলো যে ওয়াসফ, আরেকটা কি উজনে ফেল। তো এই দুইটা থাকার পরেও সেটা গায়রে মুনসারিফ হয়নি, মুনসারিফ হয়ে যাচ্ছে। গায়রে মুনসারিফ হচ্ছে না, কি হয়ে যাচ্ছে, মুনসারিফ। কেন? এটার মুআন্নাসের মধ্যে তা থাকার কারণে। কোথায় তা থাকার কারণে? কিন্তু উজনের ফেলের মধ্যে ফিলহাল যদি তা থাকে তখনও সেটা গায়রে মুনসারিফের সবব হতে পারবে না। ফিলহাল নাই, তার মুআন্নাসের মধ্যে আছে আরেকটার মধ্যে, সেটার কারণেও এটা গায়রে মুনসারিফের সবব হতে পারবে না। বুঝছেন? কিন্তু এখানে কি সেরকম? এখানে সেরকম না। ফিলহাল যদি জামা মুনতাহাল জুমুর মধ্যে তা থাকে গায়রে মুনসারিফের সবব হবে না। ফিলহাল নাই, তার অন্য সূরতের মধ্যে আছে, অন্য সূরতের মধ্যে আছে যে, সেটাই এটাকে সমস্যা করবে না। যেটার মধ্যে আছে এটা সমস্যা হবে, যে এটার মধ্যে কি করবে না, সমস্যা করবে না। তাহলে ওটার মধ্যে ফিলহাল তা থাকলে উজনে ফেলের মধ্যে ফিলহাল তা থাকলে তখনও গায়রে মুনসারিফের সবব হতে পারবে না। ফিলহাল তা নাই, তার মুআন্নাসের মধ্যে আছে, তখনও গায়রে মুনসারিফের সবব হতে পারবে না। আর জামা মুনতাহাল জুমুর মধ্যে যদি ফিলহাল তা থাকে, এখন যদি তা থাকে তাহলে গায়রে মুনসারিফের সবব হতে পারবে না। এখন তা নাই, তার অন্য একটি সূরতের মধ্যে তা আছে, অন্য সূরতের মধ্যে তা আছে যে এটাই, এটাকে গায়রে মুনসারিফ হতে বাধা দেবে না। তাহলে আরেকটাই এটাকে বাধা দিতে পারতেছে না, কিন্তু উজনে ফেলের মধ্যে আরেকটাই এটাকে কি দিচ্ছে, বাধা দিচ্ছে। তাহলে ওটার মধ্যে তা কোনো অবস্থায় থাকতে পারবে না। কোথায়? উজনে ফেলে। উজনে ফেলে তা কোনো অবস্থায় থাকতে পারবে না। আর মুনতাহাল জুমুর মধ্যে কোনো অবস্থায় না, ফিলহাল থাকতে পারবে না, শুধু শুধু হ্যাঁ, এটা এটা একটা প্রশ্ন আছে। এখন দেখেন, যেমন নাকি দেখেন একটা শব্দ বলি, একটা হলো জাউরব, জাউরবের জামা হলো জাওয়ারিবু। জাউরাবুনের জামা কি? জাওয়ারিবু। মুনতাহাল জুমুর উদাহরণ হয়েছে, তা আছে, তা নাই, তাহলে মুনতাহাল জুমু হবে, গায়রে মুনসারিফ হবে। কিন্তু জাওয়ারিবু এটার আরেকটা সূরত হলো জাওয়ারিবাতুন। জাওয়ারিবুনের আরেকটা জামা কি? তো জাওয়ারিবাতুনে কি জাওয়ারিবুকে কোনের ক্ষতি করতেছে না? জাওয়ারিবাতুনে তা আছে, সে কারণে জাওয়ারিবাতুন সেটা গায়রে মুনসারিফ হবে না। কিন্তু এটার কারণে জাওয়ারিবুর মধ্যে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনারা ওখানে দেখেন ইয়া আমালুন তা নাই, ইয়া আমালাতুন তা আছে। ইয়া আমালাতুনে তা থাকার কারণে সেটা ইয়া আমালুন কেও গায়রে মুনসারিফের সবব হতে কি দিয়েছে, তার মানে তার মধ্যেও থাকতে পারবে না, তার সাথে সংশ্লিষ্ট মুআন্নাসের মধ্যে থাকতে। কিন্তু জামা মুনতাহাল জুমুতে এরকম না, এটার মধ্যে থাকলে তখন গায়রে মুনসারিফ হবে না, এটার মধ্যে নাই আর কোথাও আছে দেখতে হবে না, এটা গায়রে মুনসারিফ সবব হতে পারবে। সে কারণে ওটাকে তাকিদ দিয়ে মুসান্নাফ বলেছে গায়রা কাবিলিন লিত্তাই, তা কবুল করবে না। এটা এখানে মধ্যে মুবালাগা বেশি না, আর এখানে স্বাভাবিকভাবে বিগয়রি হাইন, হা ব্যতীত। বুঝছেন? ওটার মধ্যে মুবালাগা তাকিদ দেওয়ার কারণ কি? আচ্ছা, এবার একটা প্রশ্ন আপনি যেটা বলেছেন এটা কি? এখানে বলেছে বিগয়রি হাইন, ওখানে বলেছে গায়রা কাবিলিন লিত্তাই। এখানে অন্তত হা বলতো, কাবিলের আনসার ঠিক আছে মুবালাগার জন্য। এখানে যেমন হা বলেছে, ওখানেও কি হা বলা যেত না? দুটা কি একই না? এটা যেমন ওয়াকফ করলে হা হয়ে যায়, ওটাও তো ওয়াকফ করলে হা হয়ে যায়, নাকি হয়ে যায় না? ইয়া আমালাতুন, ইয়া আমালাতুন ওয়াকফ করলে ইয়া আমালা হয়ে যায় না? তো এখানে হা বলেছে, ওখানেও তো হা বলা যেত, অথবা ওখানে তা বলেছে, এখানেও তো তা বললে হতো। দুটা এক রাখলে সুন্দর না? এখানে বলেন বিগয়রি তাই অথবা বিগয়রি তাইন, এটা বলেন। ওখানেও যেমন তা বলেন, তা বলেছেন, এখানেও তা বলেন, অথবা এখানে হা বলেছেন, ওখানেও। বেশ কম করার কারণ কি? বেশ কম করার কারণ দেখেন, এখানে একটা ফায়দা আছে। ফায়দা কি? ফায়দা হলো তা হলো জাত, তা হলো
দাঁত। হা হলো ওয়াসফ, হাটা দাঁত না, এটা স্বয়ং সম্পূর্ণ হা না তো, এটা ওয়াকফ করলে হা হয়ে যায় যে। এখানে হাটা কি মুস্তাকিল একটা শব্দ, হাটা কি মুস্তাকিল একটা হরফ, এমনি হা একটা মুস্তাকিল হরফ আছে, এখানে তো সে হা মুরাদ না, এখানে তো থা ওয়াকফ করলে হা হয়ে যায় যে ওই হা মুরাদ। তো তা যেটা ওয়াকফ করলে হা হয়ে যায়, এটা কি মুস্তাকিল কোন হরফ নাকি তা থেকে আসছে যে? তা থেকে না, এমনি কিন্তু একটা মুস্তাকিল হা আছে, এখানে কি মুস্তাকিল হাটা মুরাদ? এটা তো মুরাদ না, কিন্তু এখানে কোন হা মুরাদ? যে হাটা তাকে ওয়াকফ করলে হয়, তার মানে এটা মুস্তাকিল নয়। তাটা হলো মুস্তাকিল, তাটা হলো জাত, হাটা হলো তাকে ওয়াকফ করলে হয় যে ওয়াসফ, অন্য কারণে যেটা হয় কায়েম বিগয়রি, এটা ওয়াসফ না। তাহলে তা হলো জাত, তা হলো জাত, হা হলো ওয়াসফ। তার মধ্যে মুবালাগা বেশি নাকি হার মধ্যে মুবালাগা বেশি? তার মধ্যে মুবালাগা বেশি নাকি হার মধ্যে মুবালাগা বেশি? তার মধ্যে মুবালাগা বেশি। এখন মুবালাগা বেশি প্রয়োজন কোথায়, ওজনে ফেলে নাকি মুনতাহাল জুমুর ওজনে? ওজনে ফেলে। ওজনে ফেলে মুবালাগা বেশি প্রয়োজন, যে কারণ এখানে ফিলহালও তা থাকতে পারবে না, তার মুয়ান্নাসের মধ্যে তা থাকতে পারবে না, না। আর মুনতাহাল জুমুর মধ্যে তো ফিলহাল থাকতে পারবে না, যে তার আরেকটা শব্দের মধ্যে থাকলে সমস্যা নাই। তাহলে মুবালাগা কোথায় প্রয়োজন? ওজনে ফেলে। ওজনে ফেলে যে কোনো ভাবে তা থাকতে পারবে না, এরকম না। তার মানে এখানে মুবালাগা প্রয়োজন, যে মুসান্নাফে বলেছে গায়রা কাবিলিন লিতাই ওখানে, আর এখানে ওয়াসফ, ওয়াসফের মধ্যে মুবালাগা কম, যেখানে মুবালাগা কম এটা বলেছে এখানে বিগয়রি হাই। ঠিক আছে, ওখানে তা বলার কারণ। আচ্ছা, এরপর দেখেন এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আম্মাল জামু, আম্মা নাই, আল আল জামু শারতুহু সিগাতু মুনতাহাল জুমুই বিগয়রি হাইন কামাসাজিদা ওয়া মাসাবিহা ওয়া আম্মা ফারাজিনাতুন ফামুনসারিফুন। আছে ভারত, আম্মা ফারাজিনাতুন ফামুনসারিফুন, তো ফারাজিনাতুন ফামুনসারিফুন, ফারাজিনা যেটা আছে এটা মুনসারিফ কিনা? কেন মুনসারিফ? আমাদেরকে বলছে বিগয়রি হাইন, হা কবুল করা ব্যতীত। এখানে যেহেতু হা আছে, মানে তা আছে যেটা ওয়াকফ করলে হা হয়ে যায়, সে কারণে এটা মুনসারিফ বলছে না? মুনসারিফ বলছে কিনা? এখন আমাদের প্রশ্ন হলো ফারাজিনা যেটা আছে সেটাকে মুসান্নেফে গায়রে মুনসারিফ থেকে বের করে দিয়েছে কি কারণে? বিগয়রি হাইন এটা বলে হা কবুল করতে পারবে না, এটা বলার সাথে সাথে ফারাজিনা বের হয়ে গেছে না? কারণ ফারাজিনার মধ্যে তো হা আছে, বের করে দিয়েছে কিনা? কোন কয়দের মাধ্যমে বের করেছে? বিগয়রি হাইন। এখন প্রশ্ন হলো বিগয়রি হাইন বলে ফারাজিনাকে বের করার প্রয়োজন ছিল না। ফারাজিনাকে কি বলে বের করছে? বিগয়রি হাইন। বিগয়রি হাইন বলছে, এখন ফারাজিনার মধ্যে বিগয়রি হাইন হয়নি, এখানে বিলহা হয়েছে, হা সহ হয়েছে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো বিগয়রি হাইন বলে ফারাজিনাকে বের করার কি ছিল না? প্রয়োজন ছিল না। কেন? ফারাজিনা এটা বিগয়রি হাইন ছাড়াও বের হয়ে গেছে, এটা বিগয়রি হাইন ছাড়াও কেমনে বের হয়ে গেছে? ফারাজিনা যেটা আছে এটা মুনতাহাল জুমুর ওজনেও তো হয়নি, এটাকে বিগয়রি হাইন বলে কেন বের করতে হবে? সেটা তো মুনতাহাল জুমুর ওজনেও, এমনি মুনতাহাল জুমুর ওজনে হয়নি। আমরা মুনতাহাল জুমুর ওজনে সরফি পড়েছি 11টি, ওজনে সুরি গুলো দেখে খেয়াল করেন, ওজনে সুরি দুইটার ভিতরে বাকি সব চলে আসবে না? তো ওজনে সুরি যে দুইটা আছে সেখান থেকে একটা হলো আলিফে জামার পরে 2 হরফ থাকবে, প্রথমটা জের থাকবে, আরেকটা হলো আলিফে জামার পরে 3 হরফ থাকবে, মাঝখানেটা সাকিন থাকবে। ওই দুইজনে এটা একটাও নাই। ফারাজিনাতুন কি আলিফে জামার পরে 2 হরফ না? তা সহ 3টা না? 3। আবার 3 হরফ পরে মধ্যরেখা সাকিন থাকতে হবে, আছে? তার মানে তো এগুলো, এটা তো জামা মুনতাহাল জুমুর ওজনেও হয়নি, বিগয়রি হাইন দিয়ে বের করতে হবে কেন? মুনতাহাল জুমুর ওজনেও হয়নি, এখান থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। সোয়াল বুঝছেন? আচ্ছা, তো এই সোয়ালের জবাব কি? সোয়ালের জবাব হলো মুসান্নেফে এখানে বিগয়রি তাইন দিয়ে বের করেছে। কেন? এটা মুনতাহাল জুমুর কয়েদ দ্বারা বের হয়নি, কারণ আত্তাউ, তা যেটা আছে তা এটা হলো আরজি বিষয়। তা কি? তা কি বিষয়? আর যেটা আরজি বিষয়, ওয়াল আওয়ারিজু লা তুতাবারু, আরজি বিষয়গুলোকে গণনা করা হয় না। তা হচ্ছে আরজি বিষয়, তা আরজি বিষয় না, বা তা তো মুজাক্কার আর মুআন্নাসের মধ্যে পার্থক্য করার জন্য আসে, যে এটা আমরা তানিসের স্বভাবের মধ্যে পড়ছি না? তানিসের মধ্যে তা কি জন্য আসে? মুজাক্কার মুআন্নাসের মাঝে পার্থক্য করার জন্য। তাটা শব্দের জন্য আবশ্যক না, এটা মুজাক্কার আর মুআন্নাসের মাঝে পার্থক্য করার জন্য আসে, যে এটা না। এখন তা হলো আরজি বিষয়, আরজি বিষয়কে কি করা হয় না? গণনা করা। সুতরাং তাটাকে গণনা না করেন। এরপরে দেখেন আলিফে জামার পরে 2 হরফ আছে কি নাই, প্রথমটা জের আছে কি নাই? তার মানে ফারাজিনা যেটা আছে সেটাও মুনতাহাল জুমুর ওজনের ভিতরে আছে, সেটাকে বের করে দেওয়া হয়েছে কি দিয়ে? বিগয়রি হাইন দিয়ে। বিগয়রি হাইন না বললে বের হতো না। বুঝছেন সোয়ালের জবাবটা? আচ্ছা, এরপর প্রশ্ন হলো মুসান্নেফে এখানে জামার জন্য, জামা
জামার জন্য দুই ধরনের কয়েদ দিয়েছে। কয় ধরনের কয়েদ? একটা হলো সিগায়ে মুনতাহাল জুমু হতে হবে। দুই নম্বর হলো সিগায়ে মুনতাহাল জুমু, এটা বিগয়রি হাইন, হা ব্যতীত হতে হবে। কয় ধরনের কয়েদ? একটা হলো মুনতাহাল জুমুর ওজনে হতে হবে। মুনতাহাল জুমুর ওজনে না হলে গায়রে মুনসারিফ হবে না, জামা হবে না। আর মুনতাহাল জুমুর ওজনে হয়েছে, তা কবুল করে ফেলছে, তাও গায়রে মুনসারিফ হবে না। তাহলে কয়েদ কয়টি? মুনতাহাল জুমুর ওজনে হওয়া, হাকে কবুল না করা। এখন মুসান্নিফে দুই কয়েদ দিয়েছে। কয়টা? কয়েদ গুলো পাওয়া না যাওয়ার, ইন্তিফায়ে কয়েদের দ্বিতীয় কয়েদ পাওয়া যায়নি, সেটার উদাহরণ দিয়েছে। মুসান্নিফ বলছে বিগয়রি হাইন, কিন্তু হা সহ হয়ে গেছে, উদাহরণ কি? ফারজিনা। তাহলে দ্বিতীয় কয়েদ এটা ভঙ্গ হয়ে যাওয়ার উদাহরণ দিয়েছে কিনা? বলছে হা ব্যতীত হতে হবে। তো হা সহ হয়ে যাওয়া মানে ওই শর্তে এটা ভেঙে যাওয়া না। আচ্ছা, প্রথম শর্ত কি দিছে? মুনতাহাল জুমু হতে হবে। কি হতে হবে? কিন্তু মুনতাহাল জুমু হয়নি, এটা উদাহরণ দেয়নি। হা ব্যতীত হতে হবে, কিন্তু হা সহ হয়ে গেছে, কয়েকটা ভেঙে গেছে, এটা উদাহরণ দিয়েছে ফারজিনা। কিন্তু প্রথম বর্ষের শর্ত হলো মুনতাহাল জুমু হতে হবে। মুনতাহাল জুমু হয়নি, এটা উদাহরণ দেয়নি, দিয়েছে এটার উদাহরণ। তাহলে কয়েক নফি হওয়ার উদাহরণ দিয়েছে। এক কয়েক বলছে বিগয়রি হাইন, কিন্তু হা সহ হওয়ার কারণে মুনসরিফ, এটা উদাহরণ দিয়েছে। বলা হয়েছে মুনতাহাল জুমু হতে হবে, মুনতাহাল জুমু হয়নি, এটা উদাহরণ দেয়নি। প্রথম শর্ত দ্বিতীয় শর্ত ভেঙে যাওয়ার উদাহরণ দিয়েছে, প্রথম শর্ত ভেঙে যাওয়ার উদাহরণ দেয়নি। এরকম করছে কেন? বলছে এরকম করার কারণ হলো কারণ মুনতাহাল জুমুর ওজন হয়নি, এরকম উদাহরণের অভাব আছে। মুনতাহাল জুমুর এটার মধ্যে তো মুনতাহাল জুমু আছে, এটা আমরা একটু আগে জবাব দিলাম না। ফারাজিনার মধ্যে তা যেটা আছে তা হলো আরজি বিষয়, আরজিকে ধরা হয় না, তার মানে মুনতাহাল জুমু হয়েছে। তো এটাকে বের করছে কি দিয়ে? শুধু তা দিয়ে, বিগয়রি তা এটা দিয়ে। তো এখন এটার উদাহরণ দিয়েছে, কিন্তু মুনতাহাল জুমু পাওয়া যায়নি, এটার উদাহরণ তো দেয়নি। এটার জবাব হলো মুনতাহাল জুমু পাওয়া যায়নি। এরকম শব্দের উদাহরণ কি অভাব আছে? আপনারা বলতে পারবেন না রিজালুন, মুসলিমুনা, মুসলিমাতুন, আকওয়ামুন, আকলামুন, আকলুবুন, সবগুলো একটার মধ্যে কি মুনতাহাল জুমুর উদাহরণ পাওয়া গেছে? সেটার উদাহরণ তো হাজার হাজার আছে, উদাহরণ দেওয়ারও প্রয়োজন নাই। কিন্তু মুনতাহাল জুমুর ওজন হয়েছে, তা হওয়ার কারণে শর্ত ফাউত হয়ে গেছে, তাই মুনসরিফ। এরকম উদাহরণ কয়টা দিতে পারবেন? মুনতাহাল জুমুর ওজন হয়েছে, তা হয়েছে, এরকম উদাহরণ কম না? সে কারণে যেটা কলিল এটার উদাহরণ দিয়েছে, যেটা বেশি এটা তো আপনারা পারবেন, সে কারণে মুসান্নিফে এটার উদাহরণ কি দেয়নি। আচ্ছা, এরপর প্রশ্ন দেখেন, ফারজিনা। এখন প্রশ্ন কি দেখেন, প্রশ্ন হলো ফারজিনাতুন যেটা আছে, ফারজিনাতুন। আচ্ছা, আমরা এর আগে ওয়া আম্মা ফারজিনাতুন ফামুন শরীফুন, এটা তারকিব কি করেছি? আমরা করেছি। ফারজিনাতুন মুক্তাদা, মুনসরিফুন খবর, এটা অনেক প্রশ্ন আসলো না? তা আমরা এটা একটা প্রশ্ন এসেছে, আমরা জবাব অনেক ভাবে দিয়েছি, সেখান থেকে একটা জবাব এভাবে দিয়েছি, ফারজিনা দ্বারা শব্দ মুরাদ। ফারজিনা কি মুরাদ? তো শব্দ মুরাদ হলে মুজাক্কর মুআন্নাস জোড়া নেওয়া যায়। এটাকে লব্ধ ফারজিনা ধরে মুজাক্কর নেবেন, কালিমাতু ফারজিনা ধরে মুআন্নাস নেবেন। শব্দ মুরাদ হলে মুজাক্কর নেওয়া যায়, মুআন্নাস। এখানে ফারজিনা মানে কি? মুরাদ, শব্দ মুরাদ। ফারজিনা দ্বারা দাবা খেলার রাজা। এখন দাবা খেলার রাজা এটাকে মুরাদ নেওয়া হচ্ছে না। এখানে দাবা খেলার রাজার জন্য যেটা ফারাজিনা শব্দ আছে, ওই ফারাজিনার একটা ইসিম নেই। এই ফারাজিনা হলো ওই ফারাজিনার ইসিম, শব্দ মুরাদ। কি মুরাদ? একটা ফারাজিনা আছে, এটা দ্বারা যেটাকে বোঝাচ্ছে মুসাম্মা, ওটা ওই মুসাম্মার ইসিম। ঠিক আছে? তাহলে ওই ফারাজিনা যেটার অর্থ কি? দাবা খেলার রাজা, ওটার নাম হচ্ছে ফারাজিনা। এটার নাম হচ্ছে ফারাজিনা এটা। তাহলে এখন এরকম বললে তখন মুজাক্কর মুআন্নাস উভয়টা সমান, সেই কারণে মুনসরিফুন মুজাক্কর হলেও সমস্যা নাই। এরকম একটা জবাব দিয়েছি কিনা? গত পর্বের মধ্যে এরকম একটা জবাব দিয়েছি কিনা? এখন প্রশ্ন হলো, ফারাজিনা দ্বারা যদি যে ফারাজিনাটা আর এই ভাষার মধ্যে ব্যবহার আছে, ওই ফারাজিনার ইসিম হয়, এটা শব্দ মুরাদ হয়, তখন এই ফারাজিনা তো গায়রে মুনসরিফ হয়ে যাবে। তখন এই ফারাজিনা তো কি হয়ে যাবে? না, গায়রে মুনসরিফ হয়ে যাবে। কি জন্য? একটা হলো আলম হয়ে গেছে, কারণ এই ফারাজিনা দ্বারা ওই ফারাজিনার নাম মুরাদ, আলম মুরাদ। যে ফারাজিনা অর্থ দাবা খেলার গুটি, দাবা খেলার রাজা, ওই ফারাজিনার ইসিম হলো এই ফারাজিনাটা, তাহলে আলম না? এই ফারাজিনা এটা যদি ওই ফারাজিনা যেটার অর্থ আছে নির্দিষ্ট, এটার নাম হয়, তাহলে এটা আলম কিনা? আলম। নির্দিষ্ট কারণ নাম হলে আলম না? একটা ফারাজিনা আছে, তার অর্থ হলো দাবা খেলার
রাজা, ওই দাবাখালার রাজা যে ফারাজিনা আছে, ওই ফারাজিনার নাম ইসিম মুরাদ হলো ফারাজিনা এটা দ্বারা, এটা হলো ওই ফারাজিনার ইসিম, তাহলে এটা আলম হয়ে গেছে না? একটা আলম আর একটা তানিস পাওয়া যায়নি, তানিস তা আছে তো, তা প্রকাশ্য ভাবে আছে না, নামদার হবে হোক না, তা আছে কিনা? তো তা আছে, আবার আলম হয়েছে, গায়রে মুনসারিফ কিনা? ফারাজিনা দ্বারা যদি ফারাজিনা শব্দ মুরাদ হয় তখন গায়রে মুনসারিফ হয়ে যাবে, সবব হবে একটা আলম আর একটা হলো তানিস। বুঝছেন প্রশ্ন? আচ্ছা, তো এখন আমরা জবাব কি দেব? জবাব দেব যে ঠিক আছে এটা গায়রে মুনসারিফ। আপনার প্রশ্ন ঠিক আছে, এটা কি জওয়াব তাসলিম ঠিক আছে, এটা কি গায়রে মুনসারিফ। এখন এটা যদি গায়রে মুনসারিফ বলে আবার সমস্যা হয়ে যাবে না? তাহলে ফারাজিনা শব্দটা এখন কি? এখন মুসান্নবী কি বলেছে? ওয়া আম্মা ফারাজিনাতুন ফামুনসারিফুন, অতঃপর ফারাজিনা হলো মুনসারিফ। আমরা দেখতেছি ফারাজিনা গায়রে মুনসারিফ, ফারাজিনা এখন গায়রে মুনসারিফ প্রমাণ করলাম না? তো মুসান্নবী যেটা গায়রে মুনসারিফ এটাকে কি বলতেছে? মুনসারিফ বলতেছে আম্মা ফারাজিনাতুন ফামুনসারিফুন, ফারাজিনা নাকি মুনসারিফ? ফারাজিনা তো গায়রে মুনসারিফ, একটা হলো আলম আরেকটা কি তানিসের কারণে, কারণ ফারাজিনা দ্বারা ইসিম মুরাদ নাম মুরাদ, সে কারণে। এখন মুসান্নফের কথা এটা পরস্পরের বিপরীতমুখী হয়ে গেছে কিনা? ফারাজিনা মুনসারিফ, উনি বলতেছে ফারাজিনা গায়রে মুনসারিফ। বুঝছেন প্রশ্ন আবারও? আচ্ছা, তো আমরা কি বলবো? ফারাজিনা যেটা আছে ফারাজিনা গায়রে মুনসারিফ হচ্ছে, কিন্তু মুসান্নফ বলছে কি মুনসারিফ। এটার জবাব কি? এটার জবাব হলো মুসান্নফে যে ফারাজিনাকে মুনসারিফ বলেছে সেটা হলো ফারাজিনার মুসাম্মার এতবারে, এই ফারাজিনা শব্দ এটা নিতে পারে না, ফারাজিনা এটা গায়রে মুনসারিফ। এটা কি? তবে ফারাজিনা এটা কার নাম? যে ফারাজিনার অর্থ দাবা খেলার রাজা, ওইটার নাম না? ওই ফারাজিনার নাম না? যে ফারাজিনাটা ব্যবহার হয় ওই ফারাজিনার নাম হলো এই ফারাজিনা। তো মুসান্নফে যে এখানে ফারাজিনাকে মুনসারিফ বলেছে, এই ফারাজিনা যেটা এখানে ব্যবহার আছে ইসিম মুরাদ, এটা মুরাদ না, এটার মুসাম্মাটা মুরাদ। এটা মুসাম্মাটা কি মুনসারিফ না? এটার মুসাম্মাটা কি মুনসারিফ না? এটা না গায়রে মুনসারিফ এখানে ইসিম মুরাদ হওয়ার কারণে, কিন্তু এটা দ্বারা যেটাকে বোঝাচ্ছে এটা 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 মুনসারিফ। সেটা কি না? এটা কেন গায়রে মুনসারিফ? এটা তো আলম না, এটা কারো নাম না, এটার নাম। এটা যে শব্দ দুইটা, একটা ফারাজিনা আছে, এটা কারো আলম না, যেটা মূলত ফারাজিনা, যেটার অর্থ হলো দাবা খেলার রাজা, এটা আলম না। কারণ দাবা খেলার নির্দিষ্ট একটা রাজাকে তো ফারাজিনা বলা হচ্ছে না, যে কোনো দাবা খেলার রাজাকে কি বলা হচ্ছে? ফারাজিনা। তার মানে এটা আলম নয়। কিন্তু এই ফারাজিনা, ওই ফারাজিনা যেটার অর্থ দাবা খেলার রাজা, ওইটার এটার ইসিম হলো যেটা, এ কারণে এটা হলো গায়রে মুনসারিফ। আলম আলম হয়েছে এটা না। তাহলে মুসান্নফ যে এটাকে মুনসারিফ বলছে কিসের এতবারে? এটার মুসাম্মার এতবারে। এই ফারাজিনা দ্বারা যে ফারাজিনাকে বোঝাচ্ছে সেটার এতবারে, সেটার কি এতবারে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন ফারাজিনা এখানে যেটা আছে না মুনসারিফ কিনা, এর গায়রে মুনসারিফ কিনা? এখানে যেটা ফারাজিনা আছে সেটা আলম এবং তানিসের কারণে গায়রে মুনসারিফ কিনা? এটা যদি গায়রে মুনসারিফ হয়, আমরা জানি গায়রে মুনসারিফ কি কবুল করে না? তানবিন। এখানে তো আমরা পড়তেছি ওয়া আম্মা ফারাজিনাতুন ফামুনসারিফুন, তানমিশিয়া পড়তেছি না আমরা? গায়রে মুনসারিফ পড়তে কি কবুল করে না? তা আমরা বলবো যে গায়রে মুনসারিফ তানবিন কবুল করে না, তানবিনে তামাক্কুন। মানে আমরা এর আগে কি জবাব দিই নাই? জামা মুয়ান্নাস সালেম যদি কারো নাম হয় গায়রে মুনসারিফ হবে, তবে ইরাব হবে জামা মুয়ান্নাস সালেমেরটা, ইরাব হবে কিসেরটা? তার মানে যারা জায়গায় যার হবে, নসবের জায়গাও যার হবে, তানবিনও হবে, কিও হবে? তো তানবিনও হচ্ছে যে গায়রে মুনসারিফ তো তানবিন কবুল করে না, ওরা যে গায়রে মুনসারিফ যে তানবিন কবুল করে না, এটা হলো তানবিনে তামাক্কুন। জামা মুয়ান্নাস সালেমের মধ্যে যে তানবিন, এটা হলো তানবিনে মুকাবালা, তানবিনে মুকাবালা কবুল করতে কোনো সমস্যা? আচ্ছা, যাই হোক, এগুলো আমরা জবাব দিয়েছি। গায়রে মুনসারিফ তানবিন এবং জার কবুল করে না এখানে এতারাজের। এখন প্রশ্ন হলো মুসান্নিফ গায়রে মুনসারিফ তানবিন কবুল করে না, কিন্তু ফারাজিনার মধ্যে তো তানবিন আছে। তা আমরা বলবো যে ফারাজিনার মধ্যে যে তানবিনটা আছে ওই তানবিনটা হলো তানবিনে মুশাকালা, তানবিনে শাকাল থেকে শিন কাপলাম, তানবিনে মুশাকালা, তানবিনে কি শাকাল, এটা মুসাম্মার শাকালের কারণে তানবিনে আসছে, যে কারণ এটার মুসাম্মা যে মুনসারিফ। ফারাজ শাকাল মানে আকৃতি, মুসাম্মার আকৃতির মধ্যে তানবিন আছে কি নাই? আছে। ফারাজিনা যেটা মুনসারিফ এখানে তানবিন নাই, এখন সেটার নাম হলো এই ফারাজিনাতা। যেহেতু মুসাম্মার মধ্যে তানবিন আছে, সেটার আকৃতির তানবিনেটা এখানে চলে আসছে, এটা হলো তানবিনে মুশাকালা। এটা মানে গায়রে মুনসারিফ হলেও তানবিনে মুশাকালা প্রবেশ করলেও কোনো সমস্যা নাই। গায়রে মুনসারিফ সমস্যা নাই, তানবিনে মুশাকালায় না, কারণ গায়রে মুনসারিফে তানবিন হয় না, যেটা তানবিনে তামাক্কুন, এটা তো মুশাকালা। এটা কি তানবিনে মুশাকালা গায়রে মুনসারিফে প্রবেশ করতে কোনো সমস্যা? বুঝছেন এই প্রশ্নের জবাবটা? আচ্ছা, এটুক থাক।